এই যে পহেলা বৈশাখ গেল, পহেলা বৈশাখে আপনারা দেখেছেন যে হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানরা দখল করছে। কথা ঠিক কিনা বলেন? পহেলা বৈশাখে হিন্দুরা যা করে এর চাইতেও বেশি মুসলমানেরা করছে। মনে হয় যে এমন অবস্থা যে তারা মনে হয় সারা জীবন থাকবে, কোনো সময় মরবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব গজব এই জন্যই তো আমাদের উপরে আসে। আজকে দেখেন অতিরিক্ত গরম, এটা গুনাহের কারণ। অতিরিক্ত বৃষ্টিও যখন আসে এটাও গুনাহের কারণ। অতিরিক্ত মশা, এটাও গুনাহের প্রভাবের কারণে হয়। আজকে আমাদের এত পরিমাণ গুনাহ যে গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। পহেলা বৈশাখ বাংলা মাসের প্রথম মাস। আমরা তো প্রতি জুমাই যখন বৈশাখ আসে এই আলোচনাগুলো করা লাগে। প্রত্যেক খতিব সাহেবরাই বলে যে ভাই এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। এরপরেও দেখবেন মুসলমানের সন্তানেরা কেউ তার বউ বাচ্চারে নিয়ে যায়, কেউ তার গার্লফ্রেন্ডে নিয়ে যায়। সাদা কাপড়, যেই কাপড়ের মধ্যে দুল, তবলা, এরপরে দুতারা, বিভিন্ন ধরনের ছবি থাকে, অর্ধ উলঙ্গ এ রাস্তাঘাটে ঘুরে শয়তানের মতো। কথা ঠিক কিনা বলেন? যারা করেছেন তওবা করেন, যারা করেন নাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে বিরত রাখছেন। কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি, একটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ যদি পড়ে সে এরকম অশ্লীলতা বেহায়াপনার মধ্যে জড়িত হইতে পারে। যে মানুষটা নামাজি তার সন্তানগুলো ভালো হওয়া দরকার। অনেক সন্তানেরা এখানে আছেন যাদের বাপ মা হজ করছে, তা আপনি হাজী সাহেবের সন্তান হয়ে আপনি যদি এগুলো করেন এটা লজ্জার বিষয়। আপনার বাপ মা ৫ ওয়াক্ত নামাজি, আপনি যে অন্যায়গুলো করেন এটা আপনার জন্য লজ্জা। এই জন্য হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সমস্ত কাজ কখনো করা যাবে যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেতে হবে, এটা মুসলমানের কোনো সংস্কৃতি না, এগুলো কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার ছিল এরকম যে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়া কান্নাকাটি করা, যে আমাদের বছর শুরু হয়েছে, বিগত বছর চলে গেছে, আমরা যে পরিমাণ অন্যায় অপরাধ করছি আল্লাহ তুমি মাফ করে দাও, সামনের বৎসর আমি যেন তোমার হুকুম নবীর তরিকায় চলতে পারি সেই তৌফিক দান করো। এটা আমাদের উচিত ছিল। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা হিন্দুদের সাথে মিলিত হয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।